নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ। নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা চলছিল, সেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 3.5 মাস পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে নজিরবিহীন রায় দিল। ঐতিহাসিক রায় বলা যেতে পারে। আর এই রায়ের জন্যই কিন্তু 23,753 জন অর্থাৎ প্রায় 24,000 জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসির চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে সব থেকে বিরাট বড় আপডেট, যেই আপডেটের পরে তাদেরকে কিন্তু একেবারে আকাশ থেকে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। অর্থাৎ তাদেরকে কিন্তু তাদের যে বেতন, সেই বেতন ফেরত দিতে হবে, তাও আবার 12% সুদ সমেত। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে আপডেট আমরা পাচ্ছি নিউজ আকারে, সেখানে বলা হচ্ছে প্রায় 3.5 মাস পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যে নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল, সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই যে রায় এসে গেছে, সেখানে কিন্তু বাতিল হয়ে গেল এতজনের চাকরি। এখানে আরো বলা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোনো চাকরি বৈধ নয়, এখানেও কিন্তু এই কথাটি বলা হয়েছে। আর তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে হাইকোর্ট যে 23,753 জনের নিয়োগ বাতিল করা হলো। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন 6 সপ্তাহের মধ্যে সব বেতন ফেরতের কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এখানে 281টি পাতাতে রয়েছে নির্দেশ, রয়েছে 370টি অনুচ্ছেদ। আর একটি কথা বলা হয়েছে সিবিআইদের উদ্দেশ্যে যে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত তারা চালিয়ে যেতে পারবে। আর যে সমস্ত আধিকারিকরা বাড়তি পদ তৈরি করেছিল তাদের কোনো রেহাই নেই, সিবিআই চাইলে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে। আর এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে পারবে বলে আপডেট পাওয়া যাচ্ছে।